আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে ত্রিকোণমিতির, সেই অঙ্কগুলোর মধ্যে আমি 18 নম্বর একটা অঙ্ক তুলে রেখেছি। তো শুরু করা যাক। তো বলা আছে টু cos of a plus b equal 1 is equal to 2 sin a minus b এবং a b সূক্ষ্মকোণ হলে দেখা হচ্ছে a is equal to 45 ডিগ্রি, b is equal to 15 ডিগ্রি। তা শুরু করা যাক। সলিউশনটা দেখো দেওয়া আছে আমার এই যে এই অংশটুকু, আবার এই অংশটুকু হলো এর মান, এই অংশটুকু দেখো। তাহলে আমি তুলতেছি টু cos অফ a প্লাস বি ইজ ইকুয়াল টু 1। এখন একটা কাজ করি, বা এই টুটাই জায়গা গুণ আছে, ডান দিকে গেলে কি হবে আমার ভাগ হবে। তা থাকতেছে কি cos অফ a প্লাস বি ইকুয়াল টু 1, এদিকে গুণ আছে ওইদিকে যে ভাগ হয়ে গেল। এখন আমার প্রশ্ন হইলো যে এই cos কে রাখা যাবে না, cos কে রাখা যাবে না। তাহলে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, এটা বাইর করা যায়। এটা গুণ আছে এদিকে যে ভাগ হয়ে যায়, ভাগ হলে ইনভার্স 1 হয়ে যায়। যখন এইভাবে ক্যালকুলেশন করা হয় তখন কত বেরোবে? 60 বেরোবে। তা দেখো, তাহলে উভয় পক্ষ থেকে cos cos বাদ গেলে কি থাকে আমার a প্লাস b ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে দিলাম আমরা 1 নং। এবং পরেরটুকু আসি, এই যে অংশটুকু, এই অংশটার মানও 1, এই অংশটার মানও কিন্তু 1। তাহলে একটা কাজ করি, 2 sin অফ a মাইনাস b ইজ ইকুয়াল টু কি আছে আমার এই 1, বা এই টুটে গুণ আছে এদিকে যে হবে ভাগ, তাহলে থাকতেছে আমার sin অফ a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড কি থাকে 1 ডিভাইডেড 2। দেখো এই টুটে কি আছে আমার গুণ আছে, এদিকে আসে কি হয়ে গেল ভাগ হয়ে গেল। এবার দেখো sin কত, এই সাইনকে রাখা যাবে না। তাহলে sin গুণ আছে ওইদিকে যে কি হবে ভাগ হবে, ভাগ হলে কি হয়ে যাবে তখন হয়ে যাবে sin ইনভার্স 1 ডিভাইডেড, যখন এটা ক্যালকুলেশন করব তখন আসবে 30 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, সাইন 30 ডিগ্রির মান। তাহলে উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ, তাহলে আমার অলরেডি থাকতেছে অতএব a মাইনাস b ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা দিয়ে 2 নং। এখন একটা কাজ করি যে 1 নং আর 2 নং যোগ করি। 1 নং যোগ 2 নং, তাহলে 1 নং আর 2 নং কি করব? যোগ করব। তাহলে 1 নংটা আমার কি আছে a প্লাস, একটু নিচে রাখলে হবে, আমার জায়গা নেই, আমি ওই সাইডে যাই। দেখো তাহলে 1 নং আর 2 নং কি করব? যোগ করব। তাহলে আমার 1 নংটা কি আছে, এইদিকে দেখো a প্লাস b ইকুয়াল টু, এটা লম্বা করে যোগ করলে হবে, খাটো করে যোগ করলে হবে, কত 60 ডিগ্রি। আর 2 নংটা আমার কি আছে a মাইনাস b সমান সমান 30 ডিগ্রি। এখন দেখো যে এটি প্লাস আছে এটি মাইনাস আছে, এই কারণে এই বি কাটা যায়। তাহলে একটা a আর একটা কি হয় 2a। তাহলে 60 আর 30 কত 90। তাহলে যেহেতু এই জায়গার মধ্যে গুণ আছে, ওইদিকে গেলে কি হবে ভাগ হবে 2টা। তাহলে এই 2টা গুণ আছে এদিকে ভাগ হয়ে আসে, তাহলে 2 কে 2 45 দুগুণ কত হবে 90, 45 দুগুণে 90। অতএব a সমান সমান কত বলে 45 ডিগ্রি বাই হলো। দেখো এখন এর মান 1 নং এ বসাই, আমরা লিখবো এর মান, এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে আমার 1 নংটা কি আছে যে a প্লাস b ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখন একটা কাজ করি, এর মান কত পাচ্ছি, এর মান 45 ডিগ্রি প্লাস b ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন কথা হইলো যে b সমান সমান, দেখো আমি যদি b কে রাখি তাহলে 60 ডিগ্রি, এদের এর সামনে প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে মাইনাস 45 ডিগ্রি। তাহলে 60 থেকে 45 গেলে আমার অলরেডি থাকতেছে 15 ডিগ্রি। অতএব b ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এই তো এর মান আছে 45 ডিগ্রি আর বির মান কত 15 ডিগ্রি। তাহলে এর মান আমরা পাইলাম কত, এর মান পাইলাম 45 ডিগ্রি আর বির মান পাইলাম কত। তাহলে অতএব a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি দেখানো হলো। প্রমাণিত, প্রমাণিত। এই তো, এই তো হয়ে গেল অঙ্কটা। অঙ্কটা না বুঝলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।